হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম হলো গাধার গান। গাধা আবার গান গাইতে পারে নাকি, তোমরা নিশ্চয়ই ভাবছো। গল্পটা শুনলেই তোমরা বুঝতে পেরে যাবে। এই গল্পেতে একটা গাধা আর একটা শেয়াল আছে। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। এক গ্রামে এক ধোপার বাড়িতে একটা গাধা ছিল। ধোপাটা সারাদিন গাধাকে দিয়ে নানা রকমের কাজ করাতো আর সারা রাত তাকে ছেড়ে দিত, যাতে সে মাঠের থেকে ঘুরে ঘুরে ঘাস খেতে পারে। আর গাধাটাও সূর্য ওঠার ঠিক আগেই মালিকের কাছে আবার ফিরে আসতো। একদিনকে সারা রাত ঘাস খেতে খেতে গাধার দেখা হলো এক শিয়ালের সাথে। গাধা আর শিয়াল খুব তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে গেল। ওরা রোজ রাতে দুজনে মিলে সময় কাটাতো আর নিজেরা নিজেদের খাবার খেত, আর সূর্য ওঠার আগেই নিজেরা নিজেদের জায়গায় ফিরে যেত। এরকমই এক রাতে ঘুরতে ঘুরতে শিয়াল গাধাকে বলল, গাধা ভাই চলো, আজকে আমরা একটু দূরের দিকে একটা ক্ষেত আছে সেখানে যাই। আমি দেখেছি সেখানে খুব সুন্দর সুন্দর রসালো ফল শাকসবজি আছে। তুমি সেখানে গিয়ে সেই শাকসবজি ফল খেতে পারবে, আর আমিও আমার জন্য নতুন কিছু শিকার খুঁজে নেব। গাধা শিয়ালের এই কথা শুনেই খুব খুশি হলো, বলল চলো শিয়াল ভাই, তাহলে যাওয়া যাক। তারপরে ওরা ঘুরতে ঘুরতে সেই ক্ষেতটায় এলো। সেখানে পৌঁছেই গাধা দেখলো, হ্যাঁ, ক্ষেত ভর্তি পুরো শাকসবজি আর ফলমূল হয়ে আছে। গাধা আর লোভ সামলাতে না পেরেই খেতে শুরু করে দিল, আর শিয়ালও শিকার করতে শুরু করে দিল। দুজনেই ওই ক্ষেত থেকে পেট ভর্তি করে খাবার খেলো। গাধা বলল, শিয়াল ভাই সত্যি আজ তোমার জন্য আমি খুব সুন্দর সুন্দর খাবার খেলাম, আমার পেট মন সব ভর্তি হয়ে গেছে। শিয়াল বলল, হ্যাঁ, আমিও খুব ভালো ভালো শিকার পেয়েছি গাধা ভাই। এদিকে চারিদিকটা এত সুন্দর লাগছে, চাঁদের আলোয় চারিদিক ভরে গেছে আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এত সুন্দর পরিবেশ দেখে গাধার মনে ইচ্ছে জাগলো যে সে একটা গান গাইবে। শিয়াল ভাই, আমার মন আজ খুব খুশি হয়ে গেছে, এত সুন্দর পরিবেশে আমি এখন একটা গান গাইবো। এই কথা শুনে শিয়াল বলল, দাঁড়াও দাঁড়াও গাধা ভাই, সর্বনাশ হয়ে যাবে, এখন তুমি গান গেও না। চারিদিক দেখো কেমন নিস্তব্ধ হয়ে রয়েছে। এখন যদি তুমি গান গাও তাহলে তো কৃষকরা সবাই জেগে উঠবে আর আমাদেরকে দেখতে পেলে পিটিয়ে মেরে ফেলবে একেবারে। গাধা বলল, দূর ছাড়ো তো, এত ভয় পেয়ে কি হবে? আর তাছাড়া তুমি তো কোনোদিনও আমার গান শোনোইনি, দেখো আমি কেমন গান গাই। শিয়াল বেশ বুঝতে পারলো যে গাধা ভাইকে থামানো যাবে না, এ গান গাইবেই। বিপদ বুঝতে পেরে শিয়াল একটা বুদ্ধি করলো। আচ্ছা আচ্ছা গাধা ভাই, তুমি গান গাইবে তো? ঠিক আছে, দাঁড়াও, আমি বরং আগে ওই গাছটার পিছনে চলে যাই, হ্যাঁ, ওখানে বসে বসে তোমার গান শুনি আর চোখ রাখি যে কেউ আসছে কিনা, ঠিক আছে? গাধা এই কথা শুনে রাজি হলো, বলল ঠিক আছে শিয়াল ভাই, যাও। শিয়াল তাড়াতাড়ি করে গিয়ে ওই গাছটার পিছনে লুকিয়ে গেল, কেউ আসলেও তাকে দেখতে পাবে না। গাধা ধরলো এবার গান। গাধা এমন জোরে গান শুরু করলো যে কৃষকেরা জেগেই গেল। বাইরে এসে তারা দেখলো যে ক্ষেতের অর্ধেক শাকসবজি ফসল নেই, আর ওদিকে গাধা গান গাইছে। তারা খুব বুঝতে পারলো যে এই গাধাটাই সমস্ত শাকসবজি ফসল খেয়েছে। তারপর শুরু হলো গাধাকে মার। সবাই মিলে গাধাকে পিটতে শুরু করলো। গাধার বেচারা মার খেয়ে যায় যায় অবস্থা, আর ওদিকে শিয়াল গাছের পিছন থেকে দেখে ফিক ফিক করে হাসতে লাগলো। গাধা কোনো ক্রমে ছুটতে ছুটতে নিজের প্রাণ বাঁচালো। শিয়াল এবার গাধার কাছে এসে বলল, এত সুন্দর গান গেয়েছো গাধা ভাই, তাই তার পুরস্কারও তুমি পেয়েছো। গাধা শিয়ালের কথায় খুব লজ্জিত হলো। এই গল্পের নীতি কথা হলো, সমস্ত কাজই স্থান কাল পাত্র অনুযায়ী করা উচিত। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের সাথেও গল্পটা শেয়ার করো, কেমন? আজকের গল্প এখানেই শেষ। খুব শিগগিরই একটা নতুন গল্প নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।